নর্থ বেঙ্গলে ঘুরে আসো, আমরা কি খাই, হ্যাঁ কেমন খাই আমরা নর্থ বেঙ্গলে, আমরা এইটুকু বাড়িতে এইটুকু আঙ্গুল দিলে। সুন্দরবনের সেকেন্ড দিনে ঘটে গেছে বিরাট এক কাণ্ড। এই পার্টটা এডিট করতে আমার বেশ লেটই হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা, আর আজকে আমার সুন্দরবনের ডে 2। তো ডে 2 ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও আসলাম। অনেকদিন পর এডিট করব বলে আর এডিট করা হতো। তোমরা যারা ভাবছো যে সুন্দরবনে যাবে, তো তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে। এখন আমরা বোটে উঠবো আর এখান থেকে আমরা এখন যাব ফরেস্টের দিকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো শুনতে পেলে আমরা কোথায় যাচ্ছি। এখন বাজে প্রায় 8টা আর আমরা বোটে উঠে পড়েছিলাম। আজকে সকাল থেকে এত রৌদ্র দিচ্ছিল, মানে কি আর বলবো। তবে যাই, সো বোর্ডে একটা দাদা ছিলেন, উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন কোথায় কি আছে, কোন নদীটাকে কি বলে, মানে সুন্দরবন সম্পর্কে যাবতীয় তথ্য আমাদের দিচ্ছিলেন। অনেক বোট দাঁড়িয়ে আছে। এই নদীটার নাম হচ্ছে শরৎখালী নদী। এর এই দিকটাতে গ্রাম আর এই দিকটাতে জঙ্গল, এরপরে কিন্তু আর কোনো গ্রাম নেই। অ্যাকচুয়ালি সুন্দরবনে মেন কি কি আছে দেখার জন্য সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এরপরে তোমরা নিজেরাই ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি সুন্দরবনে তোমরা আদৌ যাবে ইয়া যাবে না। তো বোটে করে আমাকে আমাদের একটা ঘাটে নিয়ে যাওয়া হলো সেখানে। আর এখানে কিন্তু অনেক লাল কাঁকড়া ছিল, অনেক। আর দেখো, এইটা হচ্ছে সুন্দরবনের ভিতরের জঙ্গল, শুধু ম্যানগ্রোভ অরণ্য, পুরো জঙ্গলটাই এরকমই। তারপর সেখান থেকে আমরা বোর্ডে ব্যাক করি। তারপর সেখানে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল, আর সেখানেই লেগে গেছিলো এত বড় একটা ঝামেলা। নর্থ বেঙ্গলে ঘুরে আসো, আমরা কি খাই, হ্যাঁ কেমন খাই আমরা নর্থ বেঙ্গলে, আমরা এইটুকু বাড়িতে এইটুকু আঙ্গুল দিলে শেষ করা আমাদের হয় না। আমরা এভাবে খেয়ে আসি, এটা বলে দিও। ঝগড়াটা লেগেছিল খাওয়া দাওয়া নিয়ে। তো সত্যি বলতে সেখানকার যে ম্যানেজমেন্ট ছিল সেটা খুবই খারাপ ছিল। সেখানকার বলতে আমি সব বোর্ডেদের কথা বলছি না, আমাদের যে বোর্ডটা ছিল মানে দৃষ্টি ট্রাভেলস, সেখানকার কথা বলছি, সেইটার কথা। বাকিগুলো আমি বলতে পারবো না। বাইরে এত গরম, মানে কি বলবো, আমরা যাই না এইদিকে এমনই নাকি আমরা গলা সিজনে চলে এসেছি, কিছু বুঝতে পারছি। তবে যাই হোক, বোর্ডেরই একজনের কাছে আমরা জানতে পারি যে আমরা রং সিজনে চলে গেছি, মানে এই সিজনটা কিন্তু বেস্ট নয়। আর আমরা একটা অ্যানিমালও দেখতে পাইনি। তবে ওনারা বলছিলেন যে নভেম্বর ডিসেম্বরের দিকে গেলে নাকি সব কিছু ভিউ দেখা যায় ভালো করে, অ্যানিমেলসও দেখা যায়। তারপর বিকেলের দিকে যখন সানসেট হয় তখনই মানে রৌদ্রটা একটু কম হলো, আর তখনই একটা আমি চট করে ফটো ভিডিও নিয়ে নিলাম। তারপর তো আমরা ব্যাক চলে আসলাম। রাত্রে ট্যুরিস্টদের জন্য ঝুমুর নাচ অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আজকের ভিডিওটা এখান থেকেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।